টেক্সট এফেক্ট এবং টাইটেল অ্যানিমেশন এমন একটা টপিক যা দিয়ে তোমাদের নর্মাল ভিডিও কন্টেন্টকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবে। বাট তোমরা বলবে এইসব এফেক্ট ক্রিয়েট করার জন্য তো ল্যাপটপ এবং পিসির দরকার এবং প্রিমিয়ার প্রোর মতো অ্যাপ্লিকেশন দরকার, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। তোমরা মোবাইল দিয়েই কিন্তু অ্যানিমেশন ক্রিয়েট করতে পারবে, যেমনটা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ। বেশিরভাগ ভিডিও এডিটিং এর সময় আমরা যে ভিডিও এডিটিং এর যে টুলস গুলো রয়েছে সেই টুলস গুলোর উপরে কিন্তু আমরা ডিপেন্ডেন্ট থাকি এবং তোমার কন্টেন্টে ইউনিক ক্রিয়েটিভিটি তখনই আসবে তোমার মাইন্ড থেকে। তাই আজকে আমি দেখাবো যে তোমরা মোবাইল দিয়ে কিন্তু খুব সহজে সিনেমেটিক টেক্সট এফেক্ট ক্রিয়েট করতে পারবে। তো আমরা প্রথমে ভিএন অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ যে একটা সি বিচের সিন নিয়েছি, যে সি বিচের ঢেউ যে আসছে অর্থাৎ বালির উপরে যে ঢেউটা আসতেছে, এখানে আমরা একটা টেক্সট অ্যানিমেশন ক্রিয়েট করব। তো প্রথমে আমরা কি করব, এখানে যেই পোর্শনটা টেক্সট অ্যানিমেশন ক্রিয়েট করব সেই পোর্শনটা তোমাদেরকে আগে সিলেক্ট করতে হবে যে কোন পোর্শনে আমরা অ্যানিমেশন ক্রিয়েট করতে চাচ্ছি। তো আমি যতটা অ্যানিমেশন ক্রিয়েট করতে যাচ্ছি ততটা আগে থেকে কাট করে নিয়ে, তারপর এই বালির উপরে ধরো আমি লিখে দিলাম একটা টেক্সট অ্যানিমেশন বলে। তো এটাকেই আমরা কিরকম অ্যানিমেশন ক্রিয়েট করব, যে স্ক্রিনে তোমরা যেরকম দেখলে যে ঢেউটা আসতেছে আস্তে আস্তে করে কিন্তু আমাদের টেক্সটটা হাইডেন হয়ে যাচ্ছে, অর্থাৎ মনে হবে যেমন ঢেউটা টেক্সটের উপরে চাপা দিয়ে দিচ্ছে। তারপর আবার যখন ঢেউটা চলে যাচ্ছে তখন কিন্তু টেক্সটটা আবার পুনরায় দেখা যায়। এর জন্য আমরা দুটো টুলস এখানে ইউজ করব, একটা হচ্ছে কি ফ্রেম আর দুই হচ্ছে মাস্কিং। তো আমরা এখন যে টেক্সটটা লিখে দিয়েছি এর উপরে ট্যাপ করব, ট্যাপ করার পর মাস্কিং অপশানে চলে যাব। মাস্কিং এর আজকে আমরা এই টুলসটা ইউজ করব। এখানে তোমাদেরকে টুলসটা খুব ধৈর্য ধরে ইউজ করতে হবে। এই যে ঢেউটা ঠিক চলে আসছে টেক্সটের উপরে, তো এখানে তোমাদেরকে ট্যাপ করতে হবে, অর্থাৎ লাইন বারটাকে এমনভাবে অ্যাডজাস্ট করতে হবে যেমন ঢেউর সঙ্গে আর টেক্সটের ম্যাচটা ভালো হয়। করে নেওয়ার পর এখানে এই যে কি ফ্রেম অপশান দেখতে হবে, এখানে কি ফ্রেমে ট্যাপ করে দিতে হবে। অর্থাৎ তোমার কি ফ্রেম না করলে তাহলে কিন্তু তোমার অ্যানিমেশনটা লগ হবে না এবং ক্রিয়েটও হবে না। তারপর কি করবো, ঢেউটা আরও চলে আসলো, অর্থাৎ টেক্সটের উপরে অনেকটাই চলে আসছে। এখানে আবার লাইন বারটাকে আবার নিয়ে চলে আসলাম, অর্থাৎ টেক্সটটা আরও কিছুটা আবঝা হয়ে গেল, মানে হাইডেন হয়ে গেল। তবে এখানেও আমরা কি ফ্রেম অ্যাড করব। তো এরকমভাবে কিন্তু তোমাদেরকে ধৈর্য ধরে পুরাটাই করতে হবে। যতটা ঢেউ পুরো এসেছে টেক্সটের উপরে, তো ততটাই তোমাদেরকে আস্তে আস্তে করে লাইন বারটা সামনের দিকে নিয়ে আসতে হবে এবং আবার যখন ঢেউটা চলে যাবে সেরকম আবার তোমাদেরকে কি ফ্রেমটা অ্যাড করতে হবে এবং মাস্কিংটাও সেইভাবে তোমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। আস্তে আস্তে ঢেউটা চলে যাচ্ছে তখন কিন্তু আবার মাস্কিংয়ের যে লাইন বারটা রয়েছে সেটা আস্তে আস্তে আবার উপর দিকে নিয়ে যেতে হবে, তাহলে কি লেখাটা আবার আস্তে আস্তে যেমন দেখা যায়। তো সেইভাবে তোমাদেরকে খুব ধৈর্য ধরে অ্যাডজাস্ট করতে হবে ঢেউয়ের সঙ্গে। টেক্সট অ্যানিমেশন তো ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু তারপরও এটাকে রিয়েলিটিতে আনতে হবে, অর্থাৎ এই যে কন্টেন্টে যে যত অবজেক্টগুলো রয়েছে সেই অবজেক্টের সাথে প্রপারলিভাবে কিন্তু ম্যাচ করাতে হবে, যাতে দেখা যায় যে সত্যি সত্যি যেমন টেক্সটটা লেখা রয়েছে এবং ঢেউটা আসতেছে এবং আবার চলে যাচ্ছে, টেক্সটটা সেইভাবে অ্যানিমেট যাতে হয়। তার জন্য আমাদের কি করতে হবে, ব্লেন্ড অপশানে চলে যাব। ব্লেন্ড অপশানে যাওয়ার পর এখানে ব্লেন্ডের এই টুলসটা আমরা ব্যবহার করব। তো তোমাদের কন্টেন্ট অ্যাকর্ডিং সেই কিন্তু ব্লেন্ড অপশান তোমাদেরকে ইউজ করতে হবে। এমন নয় যে এই ব্লেন্ড অপশানটাই তোমাদেরকে ইউজ করতে হবে, তোমাদের কন্টেন্টে কীরকম অবজেক্ট রয়েছে, কীরকম কালার গ্রেডিয়েন্ট রয়েছে সেই হিসাবে কিন্তু তোমাদেরকে সেই ব্লেন্ড অপশান চুজ করতে হবে। কিন্তু এখানে তার সাথে যদি সাউন্ড এফেক্ট অ্যাড করে দিই তাহলে কিন্তু এটা কিন্তু আরও নেক্সট লেভেলে চলে যাবে। তো আমরা একটা সাউন্ড এফেক্ট এখানে মিউজিক অপশানে গিয়ে সাউন্ড এফেক্ট অ্যাড করে নেব। তো তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা যে সাউন্ড এফেক্ট অ্যাড করতে চাইছো সেটা তোমরা ইনপুট করে নেবে। তো ফাইনালি আমার এডিটিং কমপ্লিট হয়েছে। তো এটাকে আরেকবার প্লে করে দেখে নেবো যে কিরকম আমাদের অ্যানিমেশনটা ক্রিয়েট হয়েছে। তো মোবাইল দিয়েই তোমরা যে কোনো কন্টেন্টে অ্যানিমেশন খুব সহজেই ক্রিয়েট করতে পারবে। এর জন্য তোমাদেরকে কোনো টুলসও প্রয়োজন হবে না, সম্পূর্ণ এখানে তোমার মাইন্ড থেকে ক্রিয়েটিভিটি আনতে হবে। কারণ অনেক বড় বড় সফটওয়্যার যেগুলো রয়েছে, পেড ভার্সন রয়েছে, সেখানে কিন্তু এই টুলসগুলো ইজি পাওয়া যায়, কিন্তু তুমি মোবাইলেই কিন্তু এইগুলো কাজ করতে পারবে এবং সিম্পল অ্যাপ্লিকেশন। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।